আপুরা একটা কথা শেয়ার করে আমি আমি অনেক দিন মানে 1 বছর হয়ে গেছে আমি এই আখিকে ইয়ের জন্য প্রমোশনের জন্য আনছিলাম আমি লাকিস ডিমের জন্য। আরে বাবা রে বাবা, আমার জীবনের সবচেয়ে বড় পাপ হইছে আমি চকলেট আনছি, আমি মিথিলাকে আনছি। ওর অনেক ভালো কালচার, ওদের দেখতে লাগে একটা ভালো ফ্যামিলির মেয়ে। এই মেয়েটার ফ্যামিলি যেমন মেয়েটাই তেমন। আসার পর থেকে ওর ভালো লাগতেছে না, ওর মাথা ঘুরাইতেছে, ওর বেড়া লাগছে সিগারেটের, ওর আরো কিছু বেড়া লাগছে, নেশা বেড়া লেগে গেছে। মিথিলাকে বারবার, মিথিলা আসলো ওর সাথে, ওরা 4 জন আসছিল, মিথিলা, ওর ভাইয়ের বউ, ওর ভাই, মানে একটা প্রমোশনে যেন 4 জন আসে। আর এত নোংরা ওরা, মানে আমার পুরো শোরুমটা চা ফেলে ম্যাশ ম্যাশ করে রেখে গেছে। মিথিলাকে বলতেছে জানা জানা, ওর ভাই যাওয়ার পর মিথিলা সিগারেট এনে দিছে, সিগারেট এনে জ্বালাই দিছে, ওই সিগারেটটা মেয়ে খাইছে। মেয়েটা আসলে অনেক খারাপ। মেয়েটা আমি আগেও জানতাম মেয়েটা অনেক খারাপ, মেয়েটাকে আমি কখনোই সাপোর্ট করতাম না। যখন কান্দা কান্দা ভিডিও দিতাম আমি জানতাম এটা রাজার জন্য কান্দা না, আরেকবার লেগা কান্দা। আর ফেসবুকে মানুষ তো আছে অন্ধ, আল্লাহ তোকে যে জিতে গিয়েছে হ্যান ত্যান, তুমি এখনো রাজার কি, রাজার জন্য কানছে? ওই রাজার জন্য কানলে কি রাজার এখানে ক্লাং ধরে? ফালতু একটা মেয়ে। দেখেন ওই দেখছেন ওই কাজ করতেছে আমার থেকে টাকা নিয়ে, 4,000 টাকা নিয়ে কাজ করতেছে। ওর ভালো লাগতেছে না, ওর ক্লান্ত লাগে। আমি দেখেন কত দ্রুত করতেছি, ওর মাথা ঘুরাইতেছে, ওর সিগারেট বেড়া লাগছে, সিগারেট খাইছে, চা খাইছে, পুরো ঘর আমার সিগারেটের গন্ধ। আমার পুরান ঢাকা মানুষ জানেন আমরা কেমন। আমার মা আমার সামনে এসে আমি লজ্জায় কিছু বলতে পারি না। আমি ওর সিগারেট খাওয়া দেখে আমি বাইরে গেছি গা। ওরা দুজন মিলা ওই একটান মানে মিথিলা একটান মানে ওর একটান মিথিলা মেয়েটা পুরো একটা মানে ওই লেসবিয়ান থাক যাই থাক, তুই গেছিস কে, তুই ঘুরছিস কে, তুই সিগারেট খেয়েছিস করলো কে? তুই তো বড় খারাপ, তুই খারাপ, তোর ভাইয়ের বউ খারাপ, তোর ফুল ফ্যামিলিটা একটা জঘন্য ফ্যামিলি। মেয়েটারে মেনটেন করতে পারে না, মেয়েটারে মানুষ বানাতে পারে নাই। ওই রাজার ছেলেটা এই 3 দিককালে ছেলেটার জীবনটা নষ্ট করে কিছু কিছু মেয়ে আছে বুঝছেন, মনে করে আয় হ্যাঁ আমার ভাতার চেয়ে বেশি সুখ আরেক ভাতার দিব, এই জ্বালা ভাতার ছেড়ে দেয়। আপনার মনে হইতো সব গতি হয়ে গেছে, আরে ওর কুত্তা খারাপই হবে, চোখে দেখবেন। এখন তো মানে শুরু, ফার্স্টটা গেছে, সেকেন্ড গেছে, থার্ড, এখন কত থার্ড যে যাইবো আল্লাহ বিনা কেউ জানে। আমাদের পুরান ঢাকা একটা কথা কয়, যার একবারে সুখ হয় না 100 বার সুখ হয় না। এটা হচ্ছে বাস্তব। মেয়েটা দেখেন এই যে নেল করা শেষ, ওর অস্থির শুরু হয়ে গেছে, বাপের টাকা লেগে গেছে, হারাম চোরের টাকাটা দেখছেন কেমন শুরু করছে, আল্লাহ বিচার করছে। পেজটা যদি না থাকে না, আমি যে এমন ছোলা ছুড়মু তোমাদের, আমার পেজটা এমনি সমস্যা দেখা দিতেছে, তোমাদের এমন ছোলা ছুড়মু মানে দেখো তোমরা, মানে পিছন দিক দিয়ে তোমরা চাল চালো না, মানুষের সামনে ভালো সাইজা তাহলে সত্যি কথা বলো। আইসা ফাউল শালা মিথ্যুক, তোকে দেখলে ঘৃণা লাগে, থু থু দিতে মন চায়, থু থু। শালা জুতা দিয়ে বাইরে এলেও তোদের শিক্ষা হইব না। শালা দেহ ব্যবসায়ীরা একজনে আখি এইসব করে ইনকাম করে, বাপ মা তো ছাইরাই দিছে। হ্যাঁ, বাপে তো কিছুই করে না, যে গাঞ্জা মুঞ্জা টানে যেখানে সেখানে। আর ভাই একটা ঘরে বয়া বয়া, ঘরেতে তো বেরই হয় না, কি করে জানেন, জুয়া খেলে। জুয়া খেলে যখন একটু জিতে তখনই। আর ভাবি একটা এক একজনের ভিডিও করে করে ভাইরাল করে ডলার কামায়। এদের কামই এগুলা ভাই, এগুলার কামই এগুলা। আরেকজন এই যে এখন একটু পশ হইছে, পশ, এই জন্য সবাইকে ওরা একটু সবাই ওরা একটু ডাকে, আসো আমার এখানে প্রমোট, এই প্রমোটে চলে। আর এই যে এই সবাই কি চলা যায়? ঠিক আছে চল না, এত বড় ফ্যামিলি ও একাই চলে। ওর বাপে একটা টাকাও দেয় না, 2 দিন পর পর চুল টানাটানি, বাবির মায়েরা মাথা ফাটায়, বোটিংয়া দৌড় দেয়, নেশা খায়া, মানে মানে রাস্তেলা কি নেশা করে অরে মারে অরে মারে অরে মারে, যেই ঝামেলা। যদি দেখাইতে পারতাম আপনাদের, প্রমাণ লাগবে? আচ্ছা প্রমাণ নিয়ে আমি আসতেছি, প্রমাণ আছে আমার কাছে, কই জানি আছে, আমি খুঁজে বের করতেছি। আমি আসবো, আমি আবার আসবো। ওরা যদি বেশি আবার বাড়াবাড়ি করে না, আমি সব দিব আপনাদেরকে, সব। ঠিক আছে, আমি সব দিব। হ্যালো গাইস, তো ওদের কুরকুরানি উঠছে না, ওদের কুরকুরানি একটু থামান আপনারা। হ্যাঁ, ওদের কুরকুরানি থামান, নাহলে আমার কিন্তু খারাপ কিছু হইব। আমার কাছে কিন্তু ওর লিঙ্ক আপ আছে, ওর লিঙ্ক যদি ভাইরাল করি ওর যে কি অবস্থা হইব এটা কিন্তু ও বুঝতে পারতাছে না, এটা কিন্তু এখনো ভাইরাল করতেছি না। ঠিক আছে, ওর যে কি অবস্থা হবে এটাও বুঝতে পারতাছে না। ওরে আমি ব্লক মারছি, দেখেন দেখেন, দেখছেন, আরো ব্লক মারছি, আরো কতগুলো সব নাম্বার দিয়ে ওরা ব্লক মারা হয়েছে। হ্যাঁ, বাট তাও কলের উপর কল দিচ্ছে, মেসেজের উপর মেসেজ দিচ্ছে। আপনাদেরকে দেখাই, দেখেন, মানে কলের উপর, কেন কলের উপর কল দিতেছে? আমি যদি এগুলা না করি, আমি কেন করতেছি এগুলা? আমি কেন এতদিন বলি নাই? আমি একটা ভিডিও করছি, জাস্ট বলছি, সবাই এইভাবে দোষারোপ করতেছে যে এই ভাড়া নাকি আইডি নিছে। তো যেটা শুধু আমার তো সেটা বলাই লাগবে, কার আইডি নিছে। তো বলছি জাস্ট, এটা তোর কুরকুরে ডেট ঠেকেছে, ও মিথ্যা কথা ছড়াইতেছে, উল্টা পাল্টা কথা ছড়াইতেছে, কি নিছে। তো বলছি জাস্ট, এটা তোর কুরকুরে ডেট ঠেকেছে, ও মিথ্যা কথা ছড়াইতেছে, উল্টা পাল্টা কথা ছড়াইতেছে, কি কি স্ক্রিনশট, যেগুলো ওদের সাথে কথাই হয় না আমার কখন। এই দেখেন এখনো কিন্তু কল দিতেছে এক একটা নাম্বার দিয়ে আর কি। যাই হোক, তো ওদের তো কুরকুরানি বেশি, ওদের মতো তো না। আমি ফেসবুকের পিছিয়ে পড়ছে, দেখেন আমার ফেসবুক নেই, একটার উপরে গাইডলাইন দিতেছে। মানে আমি কি থাইমা থাকবো নাকি ভাই? মানে কি পায় নিচ্ছে ওরা? আমি যেমনই হয়ে, আমি আমার মতো, আমি কারোটা দেখি না। কেন দেখি না? আমি নিজের টাকায় চলি। হ্যাঁ, নিজের টাকায় চলি, নিজের টাকায় খাই।
ওদের মতো মানুষের লগে হুইয়া টাকা ইনকাম করি না। মানুষের লগে যায় দুইজনা ডেইলি ডেইলি এক একজনের লগে গিয়া হুই না। হ্যাঁ, বলে অনেক কথা বলা যায়, অনেক কিছু বলা যায়। তো আমি যত চাইতেছি স্টপ করতে, ওরা স্টপ হইতেছে না। মানে আমি একটা জিনিস বলে থামা গেছি, হ্যাঁ শেষ। বাট ওরা ভিউ এর জন্য, ডলারের জন্য, ওর যে রানিয়ার আইডিটা দাঁড়ান করা লাগবে না, ওই আইডি থেকে আইডি দাঁড়া করাইতেছে এই ফাঁকে। তো ওই আইডিতে আপনাদের ভিডিও ছাড়তেছে উল্টা পাল্টা, রিয়েল আর ফেক দেখলেই বোঝা যায়, হ্যাঁ যাচাই করলে বোঝা যায়। তো আমাকে নিয়ে যারা সমালোচনা করতেছেন, হ্যাঁ যারা অতিরিক্ত বেশি বুঝতেছেন, বুঝেন, সমস্যা নাই, ঠিক আছে, বুঝেন। আমার তাদের পায়ে পড়া আমার, হ্যাঁ আমি এমন না, ভুল বোঝার আমার কোনো দরকার নাই। আমি আমার মতো, আমার জীবন আমার কাছে, কেউ আমাকে লালন পালন করেন না, বা কেউ আমাকে এক বেলা খাবারও দেন না, ঠিক আছে। তো যারা আমার বিষয়ে কথা বলবেন, একটু ভাইবা চিন্তা বলবেন। আপনাদের কারোরটা আমি খাই না, বা কেউ আমাকে পালেও না। আর কি বলবো। আর এবার আম্মু যে কথাটা বলছে, একটা জিনিস কি যেন ভাইরাল করলো, আমি নাকি দ্বিতীয়বারের মতো পালাইতে চাইছি বা কি, এই কথাটা আর কি আন্টি মিথ্যা কথা বলছে, এটারও প্রমাণ আমি আপনাদেরকে দিব। এটা মিথ্যা কথা আমি জিজ্ঞাসা করছি ফোন দিয়া, কেন মিথ্যা কথা বলছে। বলছে যে ওরা নাকি আমাকে ইয়াবা দিয়ে ধরা দিবে, মদ দিয়া ধরা দিবে, গাঁজা দিয়ে ধরা দিবে, কেন ওদের ঘরে এগুলো অ্যাভেলেবেল। আরে মদ খাওয়া পাবলিক না, গাঁজাখোর পাবলিক। তারপরে এই পোলা দিয়ে এই সব দিয়ে ধরা দিবে, অগুর কাছ। হ্যালো এভরিওয়ান, তো এত রাত্রে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো, ওরা আর কি শুনলাম নতুনভাবে আর কি আমার পেজের পিছে পড়ছে, পেজ নাকি খাবে, লোকজন ধরতেছে। তো আমার কাছে তো সবই আসে, তো পেজ থাকবে নাকি যায় না। তো আপনাদের আগের থেকে বলে রাখি, পেজ খাইলে কারা খাবে অবশ্যই বুঝতে পারছেন। আর একটা কথা, যে আমার লাইফে অনেক এখন ঝুঁকি আছে। ওরা ডিরেক্ট থ্রেডমূলক কথাবার্তা বলতেছে, আমাকে নাকি ঢাকে যেখানে পাবে পিটা মায়েরা ফেলবে। হ্যাঁ, যদিও ফিউচারে আমার যদি কোনো কিছু হয়, হ্যাঁ তাহলে বুঝা নেবেন কারা করছে, আর এটার একটু প্রতিবাদ করেন আপনারা, আর কিছু চাই না। আরও দেখি একটু আগে একটা ছাড়ছে যে বারবার এতিম এতিম বলি। আমার এতিম করছে তো ও নিজেই তো আমার এতিম করছে, আমার মারে শেষ করে দিছে, ও তো নিজেই। মুখ খুলে তো অনেক কিছু খোলা যায়। যাই হোক, আমি প্রমাণ ম্যানেজ করতেছি, প্রমাণ নিয়ে আমি ডিরেক্ট কালকে আসতেছি। আর কি বললো, আমার বাবা কই, ঠিক আছে আমার বাবার কথা জিজ্ঞাসা করছে, আমার বাবার সাথে কথা বলা দেব। আমার বাবা কই আছে, হ্যাঁ আমার বাবা ক্যান ছাড়ছে, মানে আমার বাবা মানে কথা বলছে না, ঠিক আছে। আর কি বলবো, আরেকটা কথা, আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, ওখানে আমাকে হিজলা বলতেছে, রিপাকে মানে ইভাকে বলতেছে, ওর সাহস হয় কীভাবে ভাই এ কথা বলো, ওর মুখ আছে, ও ন্যাংটা বেড়াগুলো আগে ঘুরে কইতে গেলে যা রে পায়, হ্যাঁ 2 দিন পর একটা বয়ফ্রেন্ড বানাইবো, এটাকে তো জাস্ট সুন্দর লাগছে এই জন্য এটাকে মিডিয়াতে প্রকাশ করছে, না তো প্রকাশ করতো না। আগে যে যতগুলো ছিল সবটি লগে হইয়া আইছে, রাজা থাকতেও সেম কাজটা করছে, মুখটা ছুটায়, জাস্ট মুখটা আমার ছুটাইতেছে। হ্যাঁ, মায়াটার সামনে নিজে যে একটা জন্ম দিছে একটা মাইয়া, এটা তো ধরেও না, জাস্ট ভিডিও যখন করা লাগবে তখন একটু আদর করে উপরে উপরে, সেম সবাই। সেম ওদের ফ্যামিলির, ফুল ফ্যামিলির সবাই। ইভেন ওই পিচ্ছি মেয়েটার সামনে মদ গাঁজা সব খায়, সব এভরিথিং। আমি একটা মজার কাহিনী বলি আপনাদেরকে। এত রাতে একবার কি জানি পাতার মতো নিয়ে আসছে, নিয়ে এসে আমি বলতেছে এটা ডইলা দেয়। আমি তো বুঝতেছি না জিনিসটা কি, বলে কি বলে ডল, ডইলা আমার গুঁড়া করে দেয়। আমি শুধুমাত্র ডইলা গুঁড়া করে দিছি, বলতে নাক দিয়ে টাইনা টাইনা খাইতে। আমি কি বলে গাঁজা, মানে এই যে সিলভার একটা কাগজ নিয়ে কি জানি করতেছিল, যাই হোক বলে গাঁজা। যাই হোক, মানে এইসব মানুষ আবার এত বড় বড় কথা কিভাবে বলে, মানে মুখ দেখায় কেমনে ভাই, শরম লাগে না? ছি থু, শরম লাগে না ভাই? থাইমা যাস না, থাইমা যা, নিজেদের দোষ স্বীকার কর, হ্যাঁ আমরা দোষী। ছি, মানে নিজেদের ভালো প্রমাণ করার জন্য এতটা খারাপ হস। আচ্ছা আপনার একটা জিনিস ভাবেন তো, ওদের সাথেই সবার কেন লাগে দেখেনি তো 2 দিন পর পর মিডিয়াতে ওদের সাথেই তো ঝামেলা হয়, কেন হয় এটা আপনাদের বোঝা উচিত, ঠিক আছে। তো এত রাতে তেমন কোনো কিছু কথা বলবো না, কালকে আবার আসতেছি, সব প্রুফ নিয়ে আসবো, হ্যাঁ সব প্রুফ নিয়ে আসবো। ওকে বাই। রিয়েল আর ফেক দেখলেই বোঝা যায়, হ্যাঁ যাচাই করলে বোঝা যায়। তো আমাকে নিয়ে যারা সমালোচনা করতেছেন, হ্যাঁ যারা অতিরিক্ত বেশি বুঝতেছেন, বুঝেন, সমস্যা নাই, ঠিক আছে,
বুঝেন, আমার তাদের পায়ে পড়া আমার, হ্যাঁ আমি এমন না, ভুল বোঝার আমার কোনো দরকার নাই। আমি আমার মতো, আমার জীবন আমার কাছে, কেউ আমাকে লালন পালন করেন না, বা কেউ আমাকে এক বেলা খাবারও দেন না, ঠিক আছে? তো যারা আমার বিষয়ে কথা বলবেন একটু ভাইবা চিন্তা বলবেন। আপনাদের কারোরটা আমি খাই না, বা কেউ আমাকে পালেও না। আর কি বলবো, আর এবার এবার আম্মু যে কথাটা বলছে, একটা জিনিস কি জানি ভাইরাল করলো, আমি নাকি দ্বিতীয়বারের মতো পালাইতে চাইছি বা কি, এই কথাটা আর কি আন্টি মিথ্যা কথা বলছে, এটারও প্রমাণ আমি আপনাদেরকে দিব। এটা মিথ্যা কথা, আমি জিজ্ঞাসা করছি ফোন দিয়া কেন মিথ্যা কথা বলছে। বলছে যে ওরা নাকি আমাকে ইয়াবা দিয়ে ধরা দিবে, মদ দিয়া ধরা দিবে, গাঁজা দিয়ে ধরা দিবে, কেন ওদের ঘরে এগুলো অ্যাভেলেবেল? আরে মদ খাওয়া পাবলিক না, গাঁজাখোর পাবলিক। তারপরে এই পোলা দিয়ে এই সব দিয়ে ধরা দিবে, অগ্রস্ত